প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। 25-26 ফেব্রুয়ারি 2009 পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, যেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। কমিশন ইতিমধ্যে আরও বেশ কিছু অগ্রগতি অর্জন করেছে, যা আপনাদের সাথে এই তৃতীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। এ পর্যন্ত যে অগ্রগতি সাধিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। শহীদ পরিবারের সদস্যের সাথে মত বিনিময় এবং সাক্ষ্য গ্রহণ, 6 জনের বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে 2টি সম্মেলন করা হয়েছে। সেখানে পরিবারের সদস্যগণ তাদের অভিজ্ঞতা মতামত ব্যক্ত করেছেন। সম্মেলনে সকল ইচ্ছুক সদস্যদেরকে লিখিত বা কমিশনে উপস্থিত হয়ে বিস্তারিত জবানবন্দি দিতে অনুরোধ করা হয়েছে এবং অনেক শহীদ পরিবারের সদস্য ইতিমধ্যেই তা করেছে। বেঁচে ফিরে আসা অফিসারদের জবানবন্দি, 15 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এছাড়াও 50 জন বেঁচে যাওয়া অফিসারদের লিখিত জবানবন্দি প্রদান করার জন্য সেনা সদরের মাধ্যমে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে। 2টি সম্মেলনে তাদের সাথে সার্বিক বিষয়ে মত বিনিময় হয়েছে। পিলখানার অভ্যন্তরে সংগঠিত অপরাধের ধরন, বেঁচে যাওয়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের জবানবন্দি থেকে পিলখানার অভ্যন্তরে ঘটে যাওয়া এক মর্মন্তুদ চিত্র পাওয়া গেছে। অফিসারদের খুঁজে খুঁজে হত্যা ছাড়াও তাদের পরিবারের সদস্যদের উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। নারী ও শিশুদেরকে মারধর, সশস্ত্র অবস্থায় হুমকি প্রদান, বাড়িঘর ভাঙচুর, অমানবিক পরিবেশ, খাবার পানি ছাড়া কোয়ার্টার গার্ডে দীর্ঘ সময় আটকে রাখা, রাষ্ট্রের এবং ব্যক্তিগত সম্পত্তি সাধন, আলামত ও অগ্নিসংযোগ ছাড়াও নানা ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। প্রাপ্ত তথ্য আরও বিশ্লেষণ করা হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিবর্গের সাক্ষ্য, 8 জন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে 3 জনের সাক্ষাৎকার জেলে নেওয়া হয়েছে। 3 জন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। 2 জন পলাতক আওয়ামী লীগ নেতা ইমেইল এ জবানবন্দি দিয়েছেন। রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অসামরিক ব্যক্তিবর্গ, 20 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, আমলা ও পূর্বতন তদন্ত কমিটির সদস্যবৃন্দ। পুলিশ কর্মকর্তা, তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনার ও অন্য পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বেসামরিক ব্যক্তিবর্গ, 9 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ব্যবসায়ী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তি, যাদের কাছে ঘটনা সংশ্লিষ্ট তথ্য উপাত্ত রয়েছে। কারাগারে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিবর্গ, কারাগারে দণ্ডপ্রাপ্ত 25 জন বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার সাথে কারা জড়িত সে সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়েছে, যেগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। আরও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া চলমান। বিডিআর সদস্যদের সাক্ষ্য গ্রহণ, 29 জন কারামুক্ত বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মোট সাক্ষ্য গ্রহণ, সর্বমোট 158 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও আনুমানিক 50 জনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে। বিদেশি সংস্থা ও দূতাবাস, 6টি দেশের দূতাবাস ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অন্যান্য সাক্ষ্য গ্রহণ। পিলখানা ট্র্যাজেডি সংক্রান্ত কোনো তথ্য আছে এইরূপ ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, গণমাধ্যমকে কমিশনের নিকট তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিন্ট মিডিয়া সংবাদপত্র থেকে প্রাপ্ত সংবাদ পর্যালোচনা। কমিশনের একটি টিম তৎকালীন পত্রপত্রিকা বিশ্লেষণ করেছে এবং সেখান থেকে এখন প্রাপ্ত তথ্য কমিশনের ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষণ করা হয়েছে। ডিজিটাল এভিডেন্স, ভিডিও, সিসিটিভি ফুটেজ, ছবি। কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে। কমিশন ইতিমধ্যে বিজিবির ঘটনাস্থল, ডিজিএফআই, র্যাব সদর দপ্তর পরিদর্শন করে নানাবিধ দলিল দস্তাবেজ ও তথ্য সংগ্রহ করেছে এবং করছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য মোট পত্রলাভের সংখ্যা 25টি সরকারি বেসরকারি সংস্থায় কমিশন তথ্য সংগ্রহের জন্য 316টি পত্র প্রেরণ করেছে, যার মধ্যে 109টির উত্তর পাওয়া গেছে। বাকিগুলোর উত্তর পাওয়ার জন্য কমিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোড অফ ইনকোয়ারি 11 জুন 2009। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কোড অফ ইনকোয়ারি এর মূল প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও অন্তত তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদনটির আরও বিচার বিশ্লেষণ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত প্রতিবেদন 11 মে 2009। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে এবং তদন্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তৎকালীন বিডিআর কর্তৃক পরিচালিত কোড অফ ইনকোয়ারি। তৎকালীন বিডিআরের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত কোড অফ ইনকোয়ারির 57টি তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য, ইমেইল, জবানবন্দি, ভিডিও ক্লিপ। যে কোনো ব্যক্তি কমিশনের ইমেইল অ্যাড্রেসে তথ্য প্রেরণ করতে পারেন। কমিশন ইমেইলের মাধ্যমে এখন পর্যন্ত 1038টি তথ্য পেয়েছে, যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। গ্রন্থ ও অন্যান্য দলিলাদি বিশ্লেষণ। বুক কোয়ালিশন ইয়ার্স বাই প্রণব মুখার্জি। বুক ইন্ডিয়াস নিয়ার ইস্ট, আ নিউ হিস্ট্রি বাই অবিনাশ পালিওয়াল। মোর দ্যান মিউটিনি, ইন্ডিয়া টুডে, জার্নালিস্ট সৌরভ শুক্লা। এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড, অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। 25শে ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভিতরে আটকে পড়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বারংবার অনুরোধ ও আকুতি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এটা বলা যায় যে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যার ফলে তারা বিদ্রোহ প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ ও কারণ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত ধ্বংস করার প্রয়াস প্রতীয়মান হয়েছে। এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তদন্তের সাথে গৃহীত পদক্ষেপ। দেশ থেকে নিষেধাজ্ঞা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও তদন্ত কার্যক্রমে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন 33 জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ বিজ্ঞপ্তি। পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য কমিশন
3টি বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করেছে, সর্বশেষ প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি সংযুক্ত। কমিশনের তদন্ত প্রতিবেদন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে, যা বর্তমানে কমিশন সদস্যগণ পর্যালোচনা করছে। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। চ্যালেঞ্জসমূহ। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সন্ধান পাওয়া যায়নি, তাদের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকায় একাধিক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। কিছু দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে চাহিদাকৃত গুরুত্বপূর্ণ তথ্য দলিলাদি এখন পর্যন্ত পাওয়া যায়নি। কমিশন উল্লেখিত তথ্যাদি অনতিবিলম্বে সংগ্রহের চেষ্টা চলছে। সময় বৃদ্ধি। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনও বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃ সাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। গৃহীত সাক্ষ্যগুলোর পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রস্তুত, স্বাক্ষর গ্রহণ ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। এটি একটি সময় সাপেক্ষ কাজ। কিছু বিদেশি দূতাবাসে ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে।